আইজ আমি নজরুল ইসলাম আপনার সামনে উপস্থিত। ইলা একদিন হইব, আল্লাহর হুকুম হইব, আমিও একদিন দুনিয়াতনে বিদায় নেওয়া লাগবো, মরা লাগবো না নি? আমার এই ভাইয়ে যে কইসই আসলে আল্লাহর বন্দায় মৌতরে বেশি ডরায় না। যে মানুষে মৌতরে বেশি ডরায় আল্লাহর বন্দার লাভ হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, যদি কোনো মানুষের রোজানা 70 বার মৌতর কথারে ইয়াদ করিলায় আল্লাহর বন্দাবান্দি মারা যাইবা, আল্লাহ শাহাদতি মর্যাদা দান করিলেন। কওনা সুবহানাল্লাহ। বেটিন হজা গেছেন নি? হইবারে ওয়াজ উঠিয়ে মূল্যায়নতে বেটিন তোর ওয়াজ না করলে ফেটার বুক মরে না। এখানে বাস্তব কথা কথা লাগি আমি ফর্দা বা বেশাই যাইতাম না। আমি আমার অন্য লাইনে ওয়াজ করবো, তোলা না কইলে খামান না। যে বাড়িত পর্দা আছে এই বাড়িত আল্লাহ আল্লাহ আছে না? এই বাড়িতে আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়ে যায়। কওনা সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ যে ঘরের মধ্যে পর্দা আছে এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। যে বাড়ির মধ্যে পর্দা আছে বাড়ির মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয়। যে ঘরের মধ্যে বাড়ির মধ্যে পর্দা নাই, খোদার কসম এই ঘর বাড়িতে আল্লাহর রহমত এবং বরকত কোনো সময় আইতো নাই। নাউজুবিল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আদ-দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। দায়ুস মানো কোনো সময় জান্নাত যাওয়া সম্ভব হইতো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, দায়ুস কোন মানু আমরা রে কইলাও? আল্লাহর হাবিবে ফরমায়, যে ব্যক্তি নিজের বিবিরে জমিল শরীয়তের দৃষ্টিতে পর্দার ভিতরে রাখা সম্ভব হইছে না, এই বান্দার নাম হইল দায়ুস। আর দায়ুস যখন দুনিয়া তলে মারা যাইবা, দায়ুসের ঠিকানা হইল আল্লাহর জাহান্নাম। বেটিন তোর এক জোড়াও দুইশ নাই আসেনি? এক জোড়াও নাই। ফোন করি ও সালমা, খবর লাগাইলাম আমি আইয়া তোমার লিয়ে আমি লাজ যেতাম। এমনি লাগাই তো বাউ হাতে ছড়ানি। গতবার ওয়াজও আমি শুনাই যাইয়ার, শুনাই বাজার ছাড়ার বাদেও হসুদর মরবা যাইয়ার গিয়াও দেখছি এক মায়ারুন ডাটটা হয়েছেন বাইক খাতারে হয়েছি, আল্লাহ তুমি উদ্ধার করো। হুশ জায়গাত আছে নিয়ে নর। এর বাদে বগলো আর একটু তাবিজ শেষ হয়েছে, তুমি বাইকর ঘরে বইতাই লঠিয়া। বেটিন তোর এক জোড়াও দুইশ নাই, সারা দুইশ খার মাতো না গড় বেঙ্গার গড় বেঙ্গা। এর কারণে আর বেটিন তোর দুইশ না খাইয়া ঠাইটাই নিয়ে এখানে শূন্য উঠই না জানি কিছু থানতানোর মাঝেও বেড়া আছে আছে না? হয় মাথার খবর দেওয়া লাগবো, শরীর গুড়া লাগবো, ইকান মা বই নখলে আমরা খেয়াল করা লাগবো। জি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মত হল দুইটা জিনিসের কারণে আল্লাহর রহমতের ফিরিস্তা তোমারে ছাড়িয়া চলিয়া যায়। ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা জিনিস হইলাও? আমার নবী ফরমাইল, এর মধ্যে একটা হইল রে, যে মানুষে জমিনের মধ্যে মিশা মাত মাতে, এই মিশা মাত মাতার কারণে আল্লাহর রহমতের ফিরিস্তা তোমারে ছাড়িয়া যায়। কোন কারণে? আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইল, যে মানুষে জমিনের মধ্যে মিশা মাত মাতে, এই মিশা মাত মাতার কারণে আল্লাহর বান্দা বান্দির মুখতনে একটা দুর্গন্ধ বাইর হয়। এই দুর্গন্ধর কারণে আল্লাহর রহমতের ফিরিস্তা তোমারে ছাড়িয়া যায়। এর কারণে আমার বুজুর্গণ জমিন মিশা মাত মাতিও না। কবিরা গুনার মধ্যে কয়েকটা গুনাহ আছে রে, এর মাঝে একটা গুণ হইল জমিন মিশা মাত মাত হইল কবিরা গুনাহ। মিশা মাত মাত হইল কবিরা গুনাহ। এর কারণে বাইরে জোয়ান এই জমিনের মধ্যে মিথ্যা কথা কইও না, মিশা মাত মাতি ভাই কবিরা গুনাহ করিলাই ভাই। বন্দা খাটে তো বা ছাড়াল্লাই তোমার গুনারে মাফ করে দিতালাই দিবানি। আর একটা হইল যে মহিলায় জমিনের মধ্যে কাপড় পরিধান করবা, বেপর্দা হিসাবে জমিনের মধ্যে চলাফেরা করবা, আল্লাহর বান্দির যদি মাথার কাপড় থাকে না চুল বার হয়ে যায়, আল্লাহর হাবিবে ফরমায় ই বেটি মানুষের চৌকে যতখান এলাকা দেখবা, এই এলাকার ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা আইতানায়। জোরে হও না নাউযুবিল্লাহ, আর জোরে হও না নাউযুবিল্লাহি মিন যালিক। এর কারণে মা বই নকল সতর্ক হইতে লাগবো। হাই বাড়িত রহমত নাই, বরকত নাই, কিতা লাগি নাই, ইকান নিজে খেয়াল করা লাগবো। বলা না নি চা বকল খারাপ পাইত্রান? হ্যাঁ
এর কারণে আমরা বেটা মানুষ যারা আছি, আমি আমার মারে পর্দার ভিতরে রাখতাম, আমার বনিরে পর্দার ভিতরে রাখতাম, আমার বিবি সাহেবানি যাই না সই এনরে পর্দার ভিতরে আমি রাখতাম। এটা হইল বেটাইন তোর দায়িত্ব। কার দায়িত্ব? বেটাইন তোর দায়িত্ব। আমার বিবিরে কাপড় আনিয়ে দিতাম, আমি তোলা ডিলা ডেলা কাপড় আনিয়ে দিতাম, আমার বনিরে চুড়িদার আনি দিতাম। এগু 34 ইঞ্চি না, এগু 38-40 ইঞ্চি আনিয়া দেও। এগু লৌ জইলে আটিয়া গেলে খেউ বা খেয়াল করতো না, করবো নি চাই না, ডিলা ডেলা কাপড় পিন দিতাম। মাত বুঝা জাননি? ডিলা কাপড়, শরীরের লগে টাইট ফিটিং গীতা কাপড় ঠিক নাই। এর কারণে আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি আমাদের আম্মা জান, এনার নাম হইল হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একদিন সামান্য টাইট কাপড় পরিধান করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আইন, আল্লাহর হাবিবরে সালাম করেন। রাসূলুল্লাহ লগে লগে মুখ মুবারক সরাইলেন, আবার সালাম করেন, নবীজি মুখ মুবারক সরাইলেন, আবার সালাম করেন, নবীজি মুখ মুবারক ফিরাইলেন। হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝিলাইছে, আমি এমন একটা কাপড় পরিধান করলাম যে কাপড়ের কারণে রাসূলুল্লাহ বেজার হইয়াছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা লগে লগে ঘরের মধ্যে গেছে, যাওয়ার পরে কাপড় বদলিয়া নবীজির সামনে আইছে, আল্লাহর হাবিব সালামর আলেখ লইছেন। সুবহানাল্লাহ। মাত বুঝা যাত না? এর কারণে খেয়াল করা লাগবো ভাই। আমি অত বেগর ওয়াজ করিয়াল না, কোরআন হাদিস তো আমি আলোচনা করিয়াল, হয়তো কেউর খারাপ লাগে জানিয়েন না, তবে চেষ্টা করতাম। আমরা এত সম্মানী নবী পাইছি, মনোনীত ধর্ম আমরা ইসলাম ধর্ম পাইছি, আমরা খেয়াল করতাম এই জমিনও আমরারে আল্লাহ সম্মানী বানাইছেন। আশরাফুল মখলুকাত আল্লাহ বানাইছেন 18,000 মখলুকাতের মধ্যে। সুবহানাল্লাহ। আমরার আলাদা দাম আছে। এর কারণে আমার বুজুর্গণ, কিয়ামতের ময়দান, হাসরের ময়দানে যখন মানুষ কবর তলে বাইর হইবা, যারারে আল্লাহ জান্নাতের অর্ডার করে লাইবা, আল্লাহ জানাইবা, ও ফিরিস্তারে, আমার বন্দারে তোমরা হাঁটাইয়া জান্নাত লইয়া যাইও না, আমার বন্দা বান্দিরে সওয়ারির মাধ্যমে জান্নাতের মধ্যে লইয়া যাও। না সুবহানাল্লাহ। কোন কারণে? আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, এই বন্দা জন্ম তলে মরণ পর্যন্ত সওয়ারির মাধ্যমে কবর হইছে, আল্লাহ কিয়ামতের ময়দানে সওয়ারির মাধ্যমে আল্লাহ জান্নাত জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায়, আমার উম্মত জমিন সওয়ারির মাধ্যমে যখন মার গর্ভ সন্তান মার গর্ভ তসিবানে, মায় 9 মাস 10 মাস 10 দিন মায় গর্ভ ধারণ করিলাম। সওয়ারিত নানি সন্তান যখন জমিনের জন্মগ্রহণ করে, 2 বছর মায় জমিনের মধ্যে দুধ পান করায়, মায় কুলের মধ্যে লই। এরপরে সন্তান যখন সামান্য হাঁটাফিরা করে, বাবা বাজার যায় নে, জাদুমণিরে কুলো করে বাজার লইয়া যায়, বাবা স্কুল নিয়া কুলো করিয়া দেন। আল্লাহর বন্দা বান্দি যখন জমিন তুলে মারা যায়, মারা যাওয়ার পরে জমিনের মানুষে গোসল দেবাইয়া খাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া করার মধ্যে লইয়া 4 জন মানুষে খান্দ করে বইয়া আল্লাহর বন্দা বান্দিরে কবরের মধ্যে দাফন করিয়া। ঠিক না? জন্মতনে মরণ পর্যন্ত সওয়ারির মাধ্যমে। এর কারণে আল্লাহ জানাইবা যে ফিরিস্তা হল আমার বন্দা বান্দিরে আজ তোমরা বেহেশত লইয়া যারায় আটাইয়া নাই, সওয়ারির মাধ্যমে লইয়া যাও। সুবহানাল্লাহ। আমরা আশা রাখিয়া না যে আল্লাহ কিয়ামতের দিন আমরা সওয়ারির মাধ্যমে নিতা। ভাইয়াই খেয়াল করো, এই জমিনও আল্লাহ এমন একজন নবী আমরা দিছেন, আর নবীর উপরে যে কিতাব আল্লাহ দিছেন, এই কিতাবের নাম হইল আল কোরআন। হওনা সুবহানাল্লাহ। কোরআন শরীফের একটা আয়াতে করিমা আছে যেটার নাম হইল বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তিলাওয়াত করিলাম সাবকত। আমার বুজুর্গণ, আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে একটা আয়াতে করিমা
যেটার নাম হইল বিসমিল্লাহির রহমানির রহিম। এর অর্থ হইল আরম্ভ করছি পরম দাতা দয়ালু আল্লাহর নামে, আমি আল্লাহর নামে আরম্ভ করলাম। এই যে বিসমিল্লাহির রহমানির রহিম, ও পর্দানিশির মা বইনখর, জমিনের মধ্যে সামান্য দিলর খান দিয়া হলো, জমিন যে খাম করবাই খামর আগে বিসমিল্লাহির রহমানির রহিম হই আরম্ভ করো। আল্লাহ তোমার খামর মধ্যে বরকত আল্লাহ বাড়াই দিবা। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আমি সাইয়া ইসলামে এক বিষয়ের উপরে আলোচনা করতাম, যে বিষয়ের নাম হইল বিসমিল্লাহির রহমানির রহিম। ও আয়াতে করিমার উপর আমি সামান্য আলোচনা করব, ঠিক আছে না? বিসমিল্লাহির রহমানির রহিম কইলে মানুষের লাভ হয় না লস হয়? লাভ হয়। তবে আরেকটা বিষয় আমারে দেওয়া হয়েছে, যে বিষয়ের নাম হইল ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা এবং মর্যাদা। আমি বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই জমিনও একদিন দুনিয়া তলে বিদায় নিমু, আল্লাহ কিয়ামত সংগঠিত করবা। কিয়ামতের দিন আবার এই কবর তলে আমরা উঠিমু, হাসরের ময়দানে উঠিয়া যাওয়া লাগবো না? যাওয়া লাগবে। দুনিয়ার জমিনও আমরা এবাদত করতাম, আল্লাহ এবাদতের জন্য বানাইছেন। মানুষ মারা যাইব, মারা যাওয়ার পরে এবাদতের দরজা মানুষের বন্ধ হয়ে যাইব। ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমলুহু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়া। মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের নেকির দরজা বন্ধ হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, তিন ধরনের মানুষ আছেন, এরা যে সময় দুনিয়াতে বিদায় নেই, কিয়ামতের আগ পর্যন্ত তারার কবর আল্লাহ সব পৌঁছাইতে থাকেন। সুবহানাল্লাহ। কিয়ামতের আগ পর্যন্ত তাদের কবর আল্লাহ সব পৌঁছাই দেন। সুবহানাল্লাহ। যদি মানুষ জমিনে কোনো ভালো কাম করিয়া যায়, কোনো মানুষের সদকায় জারিয়া করিয়া যায়, আল্লাহর বন্দা বান্দে মারা যাইবা, আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার কবর সব পৌঁছাইবা। সুবহানাল্লাহ। তাহলে ভালো কাম করার চেষ্টা করতাম আমরা। বালা কোনো কাম করিয়া যদি আপনি মরিও যায়, কিয়ামতের আগ পর্যন্ত আপনার কবর আল্লাহ সব পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দা এই যিনি ওয়াজ করাইতরা, এই এলাকার মানুষের ফায়দা অন্যান্য ওলামাই কেরাম হলে আলোচনা করছেন আর করবা, মাসলা মাসাইল ব্যাপারে আলোচনা করবা, লাভ হইব। একটা মাসলার উপর যদি আমল করিলেন তাহলে আমারও সৌভাগ্য, আপনারও সৌভাগ্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় শেষ জবানায়, যদি আমার কোনো উম্মতে একটা সুন্নতের উপর আমল করে, মহান আল্লাহ রাব্বুল আলামিনে তার নামায় আমলও 100 শহীদগণের সওয়াব আল্লাহ দান করবা। না সুবহানাল্লাহ। জমাইয়া মাত হইল দাড়ি রাখা হইল নবীর সুন্নত। খার সুন্নত? ও তো বেলাই নমুল্লাদারকে না, দাড়ি রাখতে হয়। দাড়ি রাখা হইল নবীর সুন্নত। আপনি মারা যায়, কিয়ামতের ময়দানে কবরও রাখা হইব। ফিরিস্তা আপনার কবরও দুইজন আইবা, নেকির মুনকির হলা না? আতাহু মালাকানে আসওয়াদানে আরজাকানে ফায়ুজলিসানি। আর কোনো হাদিসও আইছে ফায়ুকঈদানি। প্রত্যেক মানুষের কবরও খালা রঙের দুইজন ফিরিস্তা আইবা। এই দুজনের নাম হইল নেকির এবং মুনকির। আইয়া যখন আপনারে কবর হজাক করবা, জাগ্রত করবা, বইবা, বই নি আপনারা আইতাত দেখলাই না না শুনছই, ঠিক আছে? বিশ্বাস হইতো আমরা মারা যাবার পরে কবরও রাখবা, কবরও রাখার পরে ফিরিস্তাই আমরা বইবা ফায়ুজলিসানি। আর কোন রেওয়ায়ত আইছে ফায়ুকঈদানি, মুর্দারে বইবা। বইয়া কয়টা প্রশ্ন করবা? মার রব্বুকা, তিনটা। তোমার রব কে? তখন যদি মানুষ ইমানদারওয়ালা মুমিন মুসলমান ইমানওয়ালা মানুষ থাকে, আল্লাহর বন্দা কইব রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আর যদি মানুষ গুনাহগার বদকার নিমুখকারাম মানুষ হয়ে যায়, যখন ফিরিস্তায় প্রশ্ন করবা মার রব্বুকা, মিশকাত শরীফের হাদিস, ওই সময় আনছেন দেখা যায় আল্লাহর বন্দা কইব হা হা লা আদ্রি লা আদ্রি, আমি জানি না, আমি চিনি না। কোন চাই এই মানুষের অবস্থাটা কিতে হইতে আফসোস লাগে ভাই। এই দুনিয়ার জমিন হইলাম আমরা মুসাফির।
এই দুনিয়ার জমিনে আমরা মুসাফির, মুসাফির হালতে আমরা চলতাম। আমরা জমিনও আরসিসি বিল্ডিং ঘর বানাইয়া, এটা কিন্তু আমার স্থায়ী ঘর নয়। আমার স্থায়ী ঘর হইল অন্ধকার কবর, স্থায়ী ঘর অন্ধকার কবর। আপনি কবরও যদি আরসিসি বিল্ডিং বানাই লইতে পারেন, আপনার জীবন কামিয়াব হয়ে যাইব। সুবহানাল্লাহ। আখিরাতের প্রথম গেট হইল কবর। এই গেটও যদি বন্দায় ফাঁস করিলায়, আশা আছে পরবর্তী গেটও বন্দায় ফাঁস করব। আর যদি এই গেটও বন্দায় ফাঁস করে না, তাহলে আশা নাই বন্দায় পরবর্তী গেটও ফাঁস করা সম্ভব হইত না। ভাই, এই দুনিয়াটা হাসি খুশির জায়গা নয়, দুনিয়াটা ফুর্তির জায়গা নয়। এই দুনিয়াতে আমরা আল্লাহর ইবাদত করতাম, হক হিসাবে আমরা চলিয়া যাইতাম, একে অন্যর সহিত আমরা ভালো ব্যবহার করতাম, মা বাবার খেদমত করতাম, মা বাবার খেদমত করতাম। আমার বয়সে তনে বড় যদি কেউ পাই, এনরে আমি শ্রদ্ধা করতাম, সম্মান দিতাম, তাজিম করতাম। আর আমার বয়সে তনে ছোটো যদি খারুরে ভাই, এনরে আমি কিতা করতাম, মায়া করতাম, আদর করতাম। আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউকির কাবীরানা ফালাইসা মিন্না। যে তার বয়সে তনে ছোটরে মায়া করল না, মহব্বত করল না, আদর করল না, ওয়ালাম ইউকির কাবীরানা, তার বয়সতনে বড়রে সম্মান দিল না, তাজিম করল না, ফালাইসা মিন্না, আমার নবী কইতরা সে কিন্তু আমার নীতির ভিতরে নাই। আফসোস লাগে ভাই, আজ আমার মাঝে কি ব্যবহার, আমার মাঝে কি চরিত্র। আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চরিত্র, আল্লাহর হবিবর ব্যবহার, আল্লাহর হবিবর আখলাক দেখে মানুষে কলিমা পড়িছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মারিয়া মানুষরে কলিমা পড়াইছেন নি সাহাবা বলজি, মারিয়া নয়, বান্দিয়া নয়, দমক দিয়া নয়। আল্লাহর হবিবর ব্যবহার, আল্লাহর হবিবর চরিত্র দেখিয়া এই জমিনের মধ্যে মানুষে কলিমা পড়িয়া দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকছে। এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলাম প্রচার করলা। আল্লাহর হাবিবের শেষ সময় আল্লাহর দরবারে দোয়া করেন যে আয় আল্লাহ, রাসূলুল্লাহ দোয়া করেন, আল্লাহুম্মা আইজিল ইসলাম বিউমর ইবনে হিশাম আও বিউমর ইবনুল খাত্তাব। আয় আল্লাহ, আবু জেহেল এবং ওমর দুজনলে দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাইলা। মাদারিজুন নবুয়ত 2 নম্বর খণ্ড, আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি আনছেন, নবীজি দোয়া করছেন আল্লাহ, আল্লাহুম্মা আইজিল ইসলামা বিউমর ইবনে হিশাম, আবু জেহেলের নাম হইল ওমর ইবনে হিশাম, আও বিউমর ইবনুল খাত্তাব, আর হযরত ওমর রে আপনি দ্বীন ইসলামের গণ্ডির ভিতরে ঢুকাইলা। আমার বুজুর্গান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে সময় দোয়া করছেন, আল্লাহ রাব্বুল আলামিনে জানাইন আমার হাবিব চিন্তা করিও না, আবু জেহেলে তোমার কলিমা পড়িয়া মুসলমান হইতো নাই, তোমারে মানছে না মানতো নাই, কিন্তু এমন একদিন হইব আমার উমরে তোমার কলিমা পড়িয়া মুসলমান হইব। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিমা পড়িয়া মুসলমান হইছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দ্বীন ইসলাম গ্রহণ করলা, তখন তার সিরিয়াল হইল 40 নম্বর মুসলমান। সুবহানাল্লাহ। আরো জোরে হোক না সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তাইন যে সময় দ্বীন ইসলাম কবুল করছেন, মুসলমান হইছেন, তখন তাইন লাগাইয়া মাত্র কয়জন? 40 জন। হযরত উমর বড় গরম আসলা। উমরের জীবনী জানা আছে না নি? হযরতে উমর বড় গরম আসলা, আফসোস লাগে। কিন্তু এর মাঝেও হযরতে উমরের লকব হইল উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সত্য বিচার কর্তা, ন্যায় বিচার কর্তা। আই সমাজের মধ্যে বিচার নাই, হক বিচার নাই। যে ভাই মাল আছে ও ভাই বিচার আছে, আছে না? হ্যাঁ, এই রাইত গিয়া যদি তোরা মাল দিলাই নান্দাই রাইতেও বিচার ভাই গেছে গিয়া মাপ পাই ভাই হাসরের মাঠো। কিয়ামতের ময়দানও হাসরের ময়দানও মানুষ বাই রইবা।
কিয়ামতের ময়দানও হাসরের ময়দানে মানুষ যখন বাইর হইবাই সেই ময়দানে আসর মাতার আধা হাত উপরে সূর্যের তেজ থাকবে। এই ময়দানে আসর আল্লাহ 7 ধরনের মানুষরে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলেই বা কওনা সুবহানাল্লাহ। কয়গুলো মানুষরে? 7 ধরনের মানুষ। নাম্বার 1 হইল আল ইমামুল আদিল। ইমামুল আদিল ন্যায় বিচারক বাদশা যাই নই ভাই, হক বিচারি যে মানুষ হই ভাই, কিয়ামতের ময়দানও আল্লাহ রাব্বুল আলামিনে তোমারে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিলেই বা সুবহানাল্লাহ। এর কারণে আমি মাইকো ওয়াজ করি আর দূরই আওয়াজ দিতা যাই, বলে না বহুত মানুষে আমরার কাছে ইয়া খান্দইন হুজুর দোয়া করবা, আজ আমার মাল নাই সামান নাই করি আমি লখটি গেছি, বলে না সামান নাই করি আমি হক বিচার ভাইয়াল। এর কারণে ভাইয়াই আপনারাও বড় হইবা বিশ্বাসী হইবা, কোনো দিন নিজে নিজের বাই ঠানিয়ে আনিও না পয়সার মাধ্যমে বা যে কোনো জিনিসের ভিত্তিতে হকরে না হক করিও না, লখটি যাইবাই। হক হক যদি বিচার করিয়া যাও তাহলে কিয়ামতের ময়দানও আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে আল্লাহ জায়গা দিবা সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তি আসলা, একদিন 2 মানুষের ঝগড়া হয়েছে, একজন মুসলমান আর একজন অমুসলমান। 2 জনে যখন ঝগড়া হয়, ঝগড়া হওয়ার পরে মুসলমান যাইলেন ফরমায় আমি আমার নবীর কাছে যাই, তার মনের মধ্যে এলো রাসূলুল্লাহর কাছে যদি আমি যাই আমারে মুসলমান দেখিয়া নবীজি রায় দিলাইবা। অন্য ধর্মাবলী মানুষ যায় হে হয় তার পাদ্রের কাছে, শেষ সময় ভাসছে না মুসলমানের লোক যেমনে কইছে যে আমি আমার নবীর কাছে যাইতাম, বেটা কইছে যে অন্য গিয়াও বলা সমাধান হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আইল, আওয়ার পরে 2 জনের ট্রিটমেন্ট আল্লাহর হাবিবে শুনছেন, শোনার লগে লগে ইহুদি বেটার পক্ষে নবীজি রায়টা দিলাই। দেখছেন ইনো 200 হইল মুসলমানের, তার পক্ষে পড়ছে না বিপক্ষে পড়ে গেছে, 12 হয়েছে, 12 নির্বাদে হয়েছে না এইটা বিচার মানছি না। আবু আমার আফিলর জায়গা বাকি রয়েছে, চাকো চাই কত বড় বেআন্দাজ। নবীজি 2 জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বিচার করে দেবার বাদে যে মানুষে বিচার মানে নাই, মানুষ জমিনও টাকা বালানি না হরাবালা নানি কইছে বিচার মানছি না বলে কেনে বলে আমার আফিলর জায়গা রয়েছে বলে কানো বলে। আরেকজনের নাম হইল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। হযরত উমর ও ব্যক্তি হাদিস শরীফের মধ্যে আয়, মদিনা শরীফের রাস্তা পায়, হযরত উমর ফারুক যেদিন হাঁটিয়া যায় 40 দিন পর্যন্ত শয়তানি রাস্তার দাল লয় না, কওনা সুবহানাল্লাহ। আর শুকরিয়া আল্লাহর দরবারও আমরা যেবাই যাইমু লাখ লাখ শয়তান আমরা সিকিউরিটি হইয়া দৌড়ায়, মাত্রা দৌড়ায় না। হযরত উমর ফারুক রে শয়তানে ওলা ডরাইতো। হযরত উমরের কাছে আইছে, আইয়াল্লে কইলা কিত হইছে? ইহুদি বেটায় কইল যে আমরা 2 জনের ঝগড়া করছিলাম, আমি চাইছিলাম আমার পাদ্রের কাছে যাইতাম, আর আমার বাইয়ে কইছে নবীজির কাছে, আমি বাধ্য হইয়া তান কথা মানি লইছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আইয়া কইছি, আল্লাহর হাবিবে উপযুক্ত বিচার করে দিছেন, রায়টা আমার পক্ষে পড়ে গেছে, আমার বাইয়ে মানছেন না, আপনার কাছে আপিল করে লইছেন। হযরত উমরে কইছেন বউ আমি আইয়া ঘরের ভিতরে ঢুকাইল, ঘরের ভিতর তলে লেঙ্গা তলোয়ার বাইর করই, আর লেঙ্গা তলোয়ার আনিয়া মুসলমানের গর্দনের মধ্যে মারন্তি খণ্ড করিলেন। হযরত ওমর ফরমায় যে ব্যক্তিরে নবীজি বিচার করে দেওয়ার পরে শান্তি পায় না, এই ব্যক্তিরে জমিন রাখা তনে জমিন তনে খাদাই দেওয়াটা বালা। ও দিন তনে হযরত ওমরের লোক বইল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ দিন ইসলাম ইল্লাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, এই জমিনের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে মনোনীত সম্মানী যে ধর্ম, সেই ধর্মের নাম হইল ইসলাম ধর্ম, সুবহানাল্লাহ। ইসলাম বন্ডামি নয়, ইসলামের শান্তি চায় না, চায়নি, ইসলামের শান্তি চায়। ইসলামের মধ্যে মানবতা আছে, ইসলামে অশান্তি চায় না, ইসলামের শান্তি চায়। ইসলামের মধ্যে মারামারি নাই,
ইসলামের মধ্যে হালামি হারামি কোনো জিনিস নাই, হালালি সব জিনিস। ইসলামে কইছে তুমি নমাজ পড়িতায়, মা বাবার খেদমত করতায়, ভাই বোনের হক যেটা আছে জমিনের মধ্যে আদায় করিয়া দিতায়, জমিনলে কামল করিয়া যাইতায়। বন্দা তোমার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা করে দিলাই বা সুবহানাল্লাহ। ইসলামে পর্দা হইছে, কিতা হইছে? পর্দা। পর্দা কার উপরে ফর? পর্দা কার উপরে ফর? জি মাশাআল্লাহ, তোলা মাতিও ভাইয়াই। হয় আমরা তো কিছু মানে জানি খালি পর্দা করা বেটিন তোর উপরে, মা বই নকলের উপরে ফরজ। জি না, পর্দা খালি মা বই নকলের উপরে ফরজ নাই, বেটা মানুষের উপরে পর্দা ফরজ আছে। বেটা মানুষ যারা হাঁটু তলে নাভি পর্যন্ত 24টা ঘন্টা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা। ইকান হুনিয়া যদি আপনি দেড়কিয়ারি লাউ বার করিলাও হমাইতে নাই, ফেটিকু গুড়া লাগবো, বলা না গুড়া লাগবো। বদন বার করা মকরু। আপনি গেঞ্জি ফিন্দিতায়, শিকা গেঞ্জি না কিতা খুন মান সব আতপরা গেঞ্জি আপনি ফিন্দিতায়। আর মা বোন যারা আছেন এরা লাগে সমস্ত শরীর 24 ঘন্টা ঘুরিয়া রাখার নাম হইল পর্দা। মা বোন নকল লাগে সারা শরীর ঘুরিয়া রাখার নাম হইল পর্দা। মাতইল না আমাদের কান্ডারি নবী জিন্দায়া সৈল মদিনায়, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে একটা আয়াত, যে আয়াতের নাম হইল বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ শরীফর এত ফজিলত, এত বরকত আল্লাহ দান করে লাইছেন। যদি কোনো মানুষে এই বিসমিল্লাহ শরীফর আমল করিয়া যায়, বন্দা মারা যাইবাই, আল্লাহ তোমার জীবনের গুনারে আল্লাহ মাফ করে দিলাইবা সুবহানাল্লাহ। কোরআন শরীফের প্রথম হইল বিসমিল্লাহ বেনানি। আলমের জগতের মধ্যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তলে লইয়া কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জমিন আইবা, আল্লাহ সমস্ত রূহরে জমা করিয়া ফরমাইন আলাস্তু বিরাব্বিকুম, আমি তোমাদের পরওয়ারদিগার নিয়ে আমারে কইলাও। সব মানুষে কইছেন কালু বালা, আয় আল্লাহ আপনি আমাদের পরওয়ারদিগার, আপনি আমাদের খালিক, আমাদের মালিক। জোরে কও না সুবহানাল্লাহ। আমরা সারাই কইছি বালা, আল্লাহ আপনি আমরার মালিক, আপনি আমরার খালিক। আমরার বাদেও যারা জমিন আইবা এরাও কইছেন কালু বালা, বলা নন আল্লাহ আপনি আমরার মালিক, আপনি আমরার খালিক। আফসোস লাগে ভাই, এই বিসমিল্লাহ শরীফর এত ফজিলত, এত বরকত আল্লাহ রব্বুল আলামিনে দিয়া দিছেন। যদি কোনো মানুষে বিসমিল্লাহ শরীফর আমল করিলায়, অভ্যাস করিলায়, তাহলে বন্দার লাভ হয়। কিলা লাভ হয়? বিসমিল্লাহির রহমানির রহিম যেটা আছে এই আয়াতে করিমার মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ 3টা নাম আছে। বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আল্লাহর 3টা নাম আছে, বিশেষ 3টা নাম। একটার নাম হইল আল্লাহ, আরেকটার নাম হইল রহমান, আরেকটার নাম হইল রহিম। রহমানাদ দুনিয়া ওয়া রহিমাল আখিরাহ। রহমান হইল দুনিয়ার মধ্যে, আর রহিম আল্লাহ আখিরাতের জন্য মানুষের মায়া করেন সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে গভীর মনোযোগ, এই জমিনের মধ্যে যতটা স্তর আছে আল্লাহ 3টা বানাই দিয়েছেন সুবহানাল্লাহ। দুনিয়া আখিরাতের মধ্যে 3টা স্তর আছে। মানুষের মধ্যে মানুষের জীবন ভাই, জীবনের মাঝে 3টা স্তর আছে। কয়টা স্তর? মানুষের জীবন ভাই, জীবনের মাঝে 3টা স্তর। একটার নাম হইল বাল্যকাল, আরেকটার নাম হইল যৌবনকাল, আরেকটার নাম হইল বার্ধক্যকাল। বাল্যকাল পরে যৌবনকাল, যৌবনকাল পরে হইল গিয়ে আপনার বার্ধক্যকাল। এর কারণে আমার বুজুর্গণ সমাজে মানুষের মর্যাদার 3টা স্তর আছে। একটার নাম হইল আমিরি বা ধনেশ্ব, আরেকটার নাম হইল গরিবী বা দারিদ্র, আরেকটার নাম হইল ফকিরি। 3 কোয়ালিটি এলানি কোন চাই? আমেরি বা ধনেশ্বরী, যারার মাল আছে
আলাদা এরার দাম আছে, আছে না? জি, যারার মাল আছে আলাদা এরার দামও আছে। আরেক গো রইলা গরিব, এরারও আলাদা একটা দাম আছে। আরেক গো রইলা ফকির, এরারও দাম আছে। মানুষ বিপদ পড়ার বাদে হরুতারে সোয়াইয়া চাউল তো 3-4 দিন যায়, ফকিরের খবর নাই, হয় না? এখন ফকির খুব কম, ফকির মিলইন না। বেশিরভাগ মা বই নকলে খাপ দেখলা ফুয়ার কি তৈছ তৈছে চাউল চুয়াইলা মুরকর চাউল এগু চুয়াইয়া থইলা 1-2-3 দিন হয়, ওয়ার বাদে এখনে দিবার জায়গা পাইন না। গতকাল আমার হয়েছে, আমার বাইক না একটা বেমার, আমার বইনে মুরুকে গো চুয়াইয়া চাউল হয়টা আমি গেছিলাম। যাবার বাদে কইলা বাইরে অগুনটা যে চায় ফকিরে দিও, আনি ফুরাইয়া বারইলাম, কোনো ফকির নাই। রাতাবাড়ি বাজারে বহু সময় উবাইছি, কোনো ফকির নাই। বাদে আরেক বেটারে দিয়া কইছি অগুন অমুক জায়গাত ফাটাই দি। বোঝা গেছে ফকিরেরও দাম আছে, দাম আছে না? দাম আছে। মানুষের সমাজত 3টা স্তর, একটা হইল ধনী, আরেক গো রইলা গরিব, আরেক গো রইলা দারিদ্র। এইভাবে দেখা যায় এই জগতের মধ্যে 3টা স্তর আছে। একটা স্তরের নাম হইল ইহ জগৎ, অর্থাৎ আলমে বরজগ, পর জগৎ, মধ্যবর্তী জগৎ। আমরা জমিনের মধ্যে আছি আলমে দুনিয়া। যখন বন্দা মারা যাইবাই, মারা যাওয়ার পরে কবর যাইবাই, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইবাই সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইম সেটার নাম হইল আলমে আখিরাত। আলমে দুনিয়া, দুনিয়ার জমিনও মরার আগ পর্যন্ত যে জীবন পাইম সেটার নাম হইল আলমে দুনিয়া। মরার বাদে কবরও যে জীবন পাইম সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইমু সেটার নাম হইল আলমে আখিরাত। এর জন্য আমার বুজুর্গণ, মানুষের মধ্যে সময়ের মধ্যে, কালের মধ্যে 3টা সময় আছে। একটার নাম হইল জীবনকাল, আরেকটার নাম হইল নিদ্রাকাল, আরেকটার নাম হইল মৃত্যুকাল। এইভাবে দেখা যায় আল্লাহ জমিনের মধ্যে যত জিনিস বানাইছেন, আল্লাহর নামের 3টা গুণ আছে রে। 3টা নাম বিসমিল্লাহর মধ্যে আছে। আল্লাহ জমিনের মধ্যে 3টা দিয়ে আল্লাহ বানাইছেন। এর জন্য আমার বুজুর্গ, এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 4টা শব্দ আল্লাহ যদি চাইতা তাহলে 3টা শব্দ আল্লাহ বানাইতে পারেন। আল্লাহ যদি চাইতা 5টা শব্দ দিয়ে বানাইতে পারেন। আল্লাহ 3টা না দিয়া, 5টা না দিয়া, আল্লাহ 4টা দিয়ে কোন কারণে বানাইলে তার মধ্যে কারণ আছে। এই জমিনের মধ্যে মানুষ বৎসরের মধ্যে ঋতু হইল 4টা। একটার নাম হইল বসন্ত, আরেকটার নাম হইল হেমন্ত, আরেকটার নাম হইল শীত গ্রীষ্ম। এইভাবে দেখা যায় মানব সৃষ্টির মৌলিক উপাদান হইল মাত্র 4টা। একটার নাম হইল আব, আতস, খাক, বাত, অর্থাৎ আগুন, মাটি, পানি, আগুন, মাটি, পানি ও বাতাস। এই মানব সৃষ্টির মূল উপাদান হইল 4টা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, প্রত্যেক মানুষের ভিতরে একটা দিল আল্লাহ রব্বুল আলামিনে দান করে দিয়েছেন। মানুষের ভিতরে আল্লাহ আত্মা দিলাইছেন। আত্মার পবিত্রতা হইল 4টা। একটার নাম হইল নামাজ, আরেকটার নাম হইল রোজা, আরেকটার নাম হইল হজ, আরেকটার নাম হইল যাকাত। বন্দা, তোমার যদি দিল, তোমার আত্মা যেটা আছে, আত্মারে যদি তুমি জমিনের মধ্যে পরিষ্কার রাখতে চাও, বন্দা তুমি জমিনের মধ্যে নামাজ পড়া লাগবো, বন্দা জমিনের মধ্যে রোজা ধরা লাগবো। তোমার উপর যদি আল্লাহর হজ আপনার ফরজ হয়ে যায়, বন্দা জমিনের মধ্যে হজ আদায় করা লাগবো। যাকাত যদি তোমার উপর ফরজ হয়ে যায়, বন্দা জমিনের মধ্যে তোমার মালের যাকাত তুমি আদায় করা লাগবো। না সুবহানাল্লাহ। বুড়া লাগেননি? দিল আছে না, আত্মা, আত্মার পবিত্রটা হইল 4টা। আত্মারে পবিত্র বানাইতে হইলে 4টা জিনিসের ভাই খেয়াল করা লাগবো। একটার নাম হইল নমাজ, একটার নাম কিটা নমাজ, আরেকটার নাম হইল রোজা, আরেকটার নাম হইল হজ, আরেকটার নাম হইল যাকাত। বন্দা যখন জমিনের মধ্যে নামাজের সময় আইব, এই জমিনের মধ্যে নামাজ পড়িয়ে তোমার আত্মা পবিত্রতা হইব। রোজা যখন আইব, বৎসরের মাঝে 1 মাস রোজা হইল আমাদের জন্য ফরজ। বন্দা জমিনের মধ্যে রোজা ধরবাই, এই রোজা ধরার কারণে আল্লাহ তোমার আত্মারে জমিন পবিত্রতা বানাই দিলাইবা। সুবহানাল্লাহ। আমরা নমাজ পড়ি নি সাবকল,
হয় বহুত মানুষ আসুন এখন এসার নমাজ পড়িতে পারছেন না ইলা ফেসিন চার আসুন না নি এক দুইজন মাথো না হয় ও মানে খারাপ পারা করাই আইস তাই কিতা ওয়াজ আরম্ভ করলা দিল যেটা আছে আত্মা আত্মা যদি আপনার পবিত্র থাকে না তার এবাদত খামো লাগবো না চাই জি আত্মারে পবিত্রতা বানাইতে হইলে তুমি তাকওয়া অর্জন করা লাগবো কি করা লাগবো তাকওয়া ফরেজগারি অবলম্বন করা লাগবো আপনি হালাল খাওয়া লাগবো হারাম তনে বাসিয়া রোয়া লাগবো এর মাঝে আপনার দিল আপনার পবিত্র হইব কওনা সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গণ আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমায় ও আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ জমিনের মধ্যে আমাদের জন্য আল্লাহ বয়ে বেচা কিনা তিজারত খায় কারবার ব্যবসা বাণিজ্য আল্লাহ সমস্ত আমাদের জন্য হালাল করছেন ও হারামার রিবা আর একটা জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করছেন সেটার নাম হইল সুদ এটা আমাদের জন্য হারাম এর কারণে বন্দা এই ধরনের গুনার কামতনে জমিনও বাসিয়া রয়ে যাও জমিনও খায় কারবার ব্যবসা বাণিজ্য তিজারত আল্লাহ হালাল করছেন তাহলে বোঝা গেল বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 4টা শব্দ আছে কয়টা শব্দ 4টা শব্দ আল্লাহর যত ফেরেশতা আছেন এর মধ্যে বড় বড় 4 জন হযরতে জিবরাইল আলাইহিস সালাম হযরতে মিকাইল আলাইহিস সালাম হযরত ইসরাফিল আলাইহিস সালাম মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম আকাশের মধ্যে যত কিতাব আদি আছে আসমানি কিতাবের মধ্যে বড় বড় 4টা কিতাব একটার নাম হইল তাওরীত আর একটার নাম হইল জবুর আর একটার নাম হইল ইনজিল শরীফ আর একটা কিতাবের নাম হইল কোরআন শরীফ সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর যত সাহাবায়ে কেরাম আছে এর মধ্যে সম্মানী হইল 4 জন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুবহানাল্লাহ এই দুনিয়ার জমিনও যত দিন আছে বাইরে 4টা দিনের ফজিলত আল্লাহর দরবারে বেশি 4টা দিনের গুরুত্ব আল্লাহর দরবারে বেশি যত রাত আছে 4টা রাতের ফজিলত আল্লাহর দরবারে বেশি 4টা রাতের গুরুত্ব আল্লাহর দরবারে অত্যন্ত বেশি আরবি 12টা মাসে বছর এই 12টা মাসের মধ্যে 4টা মাসের ফজিলত 4টা মাসের বরকত আল্লাহর দরবারে অত্যন্ত বেশি সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াজিবার আমল করিয়া যাও লাভ হইব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইজা কালাল আবদু বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াজুবুশ শাইতানু কামা ইয়াজুবুর রাসাসু ফিন্নার আমার নবী ফরমায় যখন কোনো মানুষের জমিনের মধ্যে আল্লাহর কালাম তনে বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করব শয়তান ওভাবে হরিয়া যায় ইজা قال العبد بسم الله الرحمن الرحيم يذوب الشيطان كما يذوب الرصاص في النار যেভাবে আগুনের দ্বারা সীসা রাখলে গলিয়া সীসারে গালাইলেই তো পারে ওলা বান্দা যদি জমিনের মধ্যে বিসমিল্লাহর আমল করিলাই এই বিসমিল্লাহ পড়ার কারণে আল্লাহর বান্দা বান্দি দ্বার ছাড়িয়া শয়তান চলিয়া যায় কোন সুবহানাল্লাহ আর জুড়ে হো সুবহানাল্লাহ দেখি কতজনে হাত তুলা মারো চাই বিসমিল্লাহর আমল করবো ইনশাল্লাহ মাশাল্লাহ ঠিক আছে আল্লাহ কবুল করো কিন্তু তো মাল লাগতো না না মাল লাগতো না বিসমিল্লাহর আমল লাগবো নি থোড়া আমল করো ভাই লাভ হইব আমার বুজুর্গণ বিসমিল্লাহর মধ্যে কয়টা হরফ বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে একটা নাই দুইটা নাই মাত্র 19টা হরফ আছে রে বাইরে সামাইল খেয়াল করো আমি সামাইল বুঝাই দেই দিবা রাত্রে কয়টা ঘন্টা 24 না দিনও ক ঘন্টা 12 রাত 12 ঘন্টা হইল 24 ঘন্টা তে আমরা রে আল্লাহ সাইতরা 24 ঘন্টা আল্লাহর ইবাদত আল্লাহ খামো লাগাইলি তাকাও না সুবহানাল্লাহ দিন রাত নামাজ হয় ফরজ 5 ওয়াক্ত ফজর জোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্তর নামাজে তো 5 ঘন্টা যাইব না 5 ঘন্টা গেলে রইল কয় ঘন্টা 24 টনে 5 গেলে কি রয় কত 19 মাতই না 24 টনে 5 গেলে কি রয় কত 19 আর বিসমিল্লাহির রহমানির রহিম যে আয়াতে করিমা আছে এই আয়াতে করিমা হরফ কতটা 19টা খুব ভালোভাবে খেয়াল করেন
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, আমার উম্মত হলে যদি ঘন্টায় 19 বার খালি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম কইলায়, আল্লাহ রাব্বুল আলামিনে তার বাকি 19 ঘন্টা আল্লাহ ইবাদত কবুল করিলেন। কওনা সুবহানাল্লাহ। আরেকটা বড় ফজিলত হইল, দুজখের মধ্যে আযাব দেনেওয়ালা বড় বড় ফেরেশতা হইলা 19 জন। কয়জন? দুজখের মধ্যে আযাব দেনেওয়ালা বড় বড় হইলা 19 জন ফেরেশতা। দুজখের মধ্যে প্রধান যে ফেরেশতা, এনার নাম হইল হযরতে মালিক। এনার নাম হযরতে মালিক। হযরতে মালিকের দায়িত্ব হইল তার পরামর্শ লইয়া সমস্ত ফেরেশতা হলে দুজখের মধ্যে মানুষরে আযাব দেন। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামে ফরমাইল, যদি আমার কোন উম্মতে ফজর নামাজ পড়িয়া 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম খাও, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফজর নামাজ পড়িয়া 19 বার, মাগরিবের নামাজ পড়িয়া যদি 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম তেলাওয়াত করিলাই, আল্লাহর বান্দা বান্দি মারা যাইবাই। আল্লাহ কিয়ামতের ময়দানে এই দুজখের 19 জন ফেরেশতার হাত ধরে আল্লাহ তোমারে নাজাত করে দিলাই। বাহনা সুবহানাল্লাহ। আর জোরে হও সুবহানাল্লাহ। ইরাই রইবনি এত লম্বা গঠন আর কিসার দরকার নয়। ফজরের নামাজ পড়িয়া 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম ফলিতে সময় রিচার্জ বলা লাগবো না, মাত্র না না ইগুত হেলো হইতে সময় মাল লাগবো 239 লাগবো না। ইনো আল্লাহ আমরা ইন্টারন্যাশনাল রিচার্জ দিয়া দিলাইছেন মুখ ওনাবর তো খালি খাও বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম খাও না সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়িয়া 19 বার আর মাগরিবের নামাজ পড়িয়া যদি 19 বার তিলাওয়াত করিলাও, তাহলে আল্লাহ কিয়ামতের দিন এই বড় বড় দুজখের 19 জন ফেরেশতার হাত ধরে আল্লাহ তোমারে মুক্তি দিলাইবা সুবহানাল্লাহ। এটা আমল আবার মা বই নকলর বেশি আছে, আছে না? মাতো না যে কোনো খামো কইন বিসমিল্লাহির রহমানির রহিম কইন না। আমার বুজুর্গণ বিসমিল্লাহর ফজিলত। দুজখ আযাব দেওয়ালা ফেরেশতারে যখন দুজখের মধ্যে নিযুক্তি দেওয়া হয়, আল্লাহর হুকুমে হযরতে মালিক যাইনা সইন দুজখের বড় ফেরেশতা সর্দার যাইনা সইন এই বাকি ফেরেশতাগুলোর কপালের মধ্যে লেখিয়া দেন বিসমিল্লাহির রহমানির রহিম। কপালের মধ্যে লেখিয়া দেন, এই লেখিয়া দেওয়ার কারণে আল্লাহ তারারে দুজখের আগুনে কোনো সময় ধরে না। দুজখ আযাব দেনেওয়ালা ফেরেশতা যারা, এরার কপালের মধ্যে লেখিয়া দেওয়া হয় বিসমিল্লাহির রহমানির রহিম, ও বিসমিল্লাহর ফজিলতে আর বরকতে এরারে দুজখের আগুনে স্পর্শ করতে পারে না। কও না সুবহানাল্লাহ। ভাই একটা আমল করিয়া যাও লাভ হইব, একটা আমল করিয়া যাও লাভ হইব। বিসমিল্লাহর যদি খালি ওজিফা আরম্ভ করিলেন বন্দা তোমার লাভ হইব। কি তো হইব? লাভ হইব। হযরতে মূসা আলাইহিস সালাতু সালাম হইলা বনি ইসরাঈলের নবী। হযরতে মূসা আলাইহিস সালামর একদিন পেটের মধ্যে বেদনা ধরে লইল। আল্লাহর দরবারে নিবেদন করেন যে আয় আল্লাহ, তোমার দরবারে দোয়া করিয়া আমার পেটের মধ্যে বড় বেদনা হয়ে গেছে, বেমার হয়ে গেছে। আয় আল্লাহ, আপনি মওলায় মারে ঔষধ আপনারে বাতাই দিও। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন, হে মূসা, তুমি অমুক জঙ্গল যাও, অমুক জঙ্গল তো একটা গাছ পাইবাই, ও গাছের পাতা নিয়ে আমার নাম ধরিয়া খাও, আমি আল্লাহ লগে লগে তোমার বেমার কমাই দিলাম। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, হযরতে মূসা আলাইহিস সালাম গভীর জঙ্গল যায়, আল্লাহর হুকুমে জঙ্গল যায়। জঙ্গল গিয়া সেই গাছ পাইছেন, গাছের পাতা নয়, পাতা নিয়ে আল্লাহর হুকুমে বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া এই গাছের পাতা খায়। খাওয়ার লগে লগে মূসা আলাইহিস সালামের বেমার কমে যায়। সুবহানাল্লাহ। আরো কয়দিন বাদে মূসা আলাইহিস সালামের আবার বেমার হয়ে গেছে। থাইনার আল্লাহরে কইছেন না, কইতরা এটা তো ও সুতার খান্দির মিলে না, মাথো না সুতার খান্দির মিলে কইতরা খারে জিকাইতা যাই গিয়া গেল যাই। আমার বুজুর্গণ, বেমার হলে ডাক্তার দেখানি লাগে না নি? নিজে ডাক্তার হই না লোকটি ভাই, পেটও যদি বেদনায় ধরে ডাক্তারের কাছে যাইবাই।
ডাক্তারে তোমারে ট্যাবলেট দিবা, ডিকলিক ট্যাবলেট খাইলে পেটো বেদনা কমব। যদি কম বেদনা হয় তাহলে 10 টাইমস 5 ট্যাবলেট দিবা, বেদনা কমি যায়। আনা ডাক্তারে দেখাইয়া খাইও না, লোকটি দেইবাই। হযরতে মুসা আলাইহিস সালাম আবার যখন আপনার বেমারে দেখা দিল, হযরতে মুসা আলাইহিস সালাম গভীর জঙ্গলে যায়, সেই গাছের পাতা লইলা নিয়া খায়। ও সময় দেখা যায় বেমার কমতো ছয়, বেমার আরো বাড়ি যায়। বেমার কমতো আরো বাড়ি গেছে। কইলা আল্লাহ, আগেও তো আপনি কইলা ও গাছের পাতা আনিয়া খাইলাম, আমার বেমার কমতো, এখন দেখি বেমারটা বাড়ি যায়। রব্বুল আলামিনে জানাইনি, হে মুসা, ও মুসা, তুমি যখন প্রথম জমিনে বেমার পড়লাই, আমার হুকুমে গেছলাই, গাছের পাতা আমার নাম ধরিয়া খাইছলাই, আমি মনি রব্বুল আলামিনে তোমার পেটের বেদনা কমাইলাম। হে মুসা, এখন তুমি জমিনের মধ্যে বেমার পড়লাই, আমার বেলা ইজাজতে গেছো, আমার সাহায্য চাইছ না, আমার নাম না ধরিয়া খাইছো, এর কারণে আমি আল্লাহ তোমার বেমার কমাইলাম। হে মুসা, এই দুনিয়ার জমিনের মধ্যে যত জিনিস আছে সমস্ত হইল বিষ, কিন্তু আমি আল্লাহর নাম ধরিয়া যখন বন্দায় খায়, খাওয়ার লগে লগে আমি আল্লাহ বিষে আপনার পানি বানাই দিলাই। সুবহানাল্লাহ। গুনায় সগীর আল্লাহ মাফ করবা, আর গুনায় কবিরা যেটা আছে খাঁটি তওবা ছাড়া আল্লাহ তোমার গুনায় কবিরা আল্লাহ মাফ করে দিবে না। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, লাউলা তাসমিয়াতু লাহালাকাল বারিয়া। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, এই বিসমিল্লাহ শরীফের কারণে আল্লাহ তামাম দুনিয়ারে আপনারে ডাকিয়া রাখছয়। যদি বিসমিল্লাহ শরীফ হইতো না তাহলে দুনিয়া জমিনের মধ্যে ধ্বংস হয়ে গেল। এর কারণে আমার বুজুর্গণ এই বিসমিল্লাহ শরীফের অভ্যাস করিলাও, বিসমিল্লাহ শরীফের আমল করিলাও। বন্দা যদি জমিনের মধ্যে বিসমিল্লাহর আমল করিলাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা করিলাইবা। এর কারণে আমার বুজুর্গণ কিতাবের মধ্যে আগের জমানার মধ্যে একজন মহিলা আসলা, বড় নেককার মহিলা। ও মা বইল, এই জমিনের মধ্যে যে কাম করবাই বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া আরম্ভ করো, আল্লাহ তোমার সামাইলের মধ্যে বরকত দিলাইবা। সুবহানাল্লাহ। বন্দা যে কোনো কাম আরম্ভ করবাই হো বিসমিল্লাহির রহমানির রহিম কইনানি। বেটিনতে ও সময় বিসমিল্লাহ কইন, যে সময় বেটাইন তোর ভাল বন্ধ তো নে খাবার থাইয়া বই, এই সময় কইবা বিসমিল্লাহ, আল্লাহ তুমি বাতো বরকত দেও। হাসাও বরকত হই যায়, কও না সুবহানাল্লাহ। হ্যাঁ, কথাটা হাসা নাই। আল চাড়িয়া আবার বাদে ফেটর বুকে ধরে খালি লবণ দি পানি গুলিয়া খাসো, তকারি মজা আছে নি নানি চাবা লাগে না, লাগেনি? কোনটা না অনবরত মধ্যপ্রদেশও দেবা লাগে। এই সময় দেখবা বেটিনতে যে দেখুন বাত কমে গেছে, এরে ফুসনির গাইড দিলে আছেন হাসানানি মাত আপনারা ইতা তিতা আছেন। ইয়া আল্লাহ, আমি একবার হরু আসলাম মাদ্রাসাত পড়িয়া, একবারই গেছি, গিয়া দেখি বেটি খালি উন্দালো ফুসনিতে আপনার গাইড দেরি। আমি বললাম ইতা কিতা কয়, আমি বললাম ইতা কিতা খাও না বলে, বাদে তোলা বাদে গিয়া কইলাম খ বলে মাতৃ যেদিন বাদ তকারি কমি যায়, এদিন ফুসনির গাইড দিলে বেটাইনদের ফেটো গাইড হয়ে যায়। আল্লাহ কত বুদ্ধি দিছেন বেটিন তোরে। বেটাই আল চইয়া 500 বার দেড়কি আর আল চইয়া ইয়া খাবাত বইছে শান্তিতে, তুমি বাত রান্ধি দেয় পারলাই না করে ফুসনির গাইড দিলেই তাই, আর অন্য গাইড দিলে কিনা ফেটো গাইড হয়ে যায়। না না, ইটা না। আপনি যখন বাত বইবাই তখন চাউলর গটিত আপনি চাউল যেগুত নিগুন নাম কিতা মাঠ নাই, আপনারা কিতা কই মাঠ বা ডেক, চাউলর গটিত আত দিতে কইতা বিসমিল্লাহির রহমানির রহিম, কইয়া আবার দইয়া যখন রাইস কুকারও সারি দেয় তখন কও বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তুলার মাঝে বরকত বাড়াই দিবা। কও না সুবহানাল্লাহ। ইরাই দ্রইবনি, ও ইরাই টাকা লাগবো, হাই বক্কাও আজ তো
খেয়াল করিও লাভ হইবে এখানে বেটাইতেও বালা এর কারণে আমার বুজুর্গ ও মা বইন হল যখন জমিনের মধ্যে তোমার স্বামী তোমার সন্তানাদি খানি আরম্ভ করবা খাবাত বইবা যখন সবজি লইবাই মাছ লইল তুমি হরাদে গড়িয়া লইতাই হরাদি ডাকিয়া তুমি বিসমিল্লাহ কইয়া লইতাই কোন সময় হান্ডির মুখতনে হরা হরাইতাই না ভাবিল গালক বেটা আগুই বেটা আগুই নইলে তুমি কিতা হতাইনি বাইতাইনি বুঝছো না হরাদি গুড়িয়া তো আর ওলা গুড়িয়া ও ফাকিরে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া ভিতরে কিতা মাল আছে আর দেখতাই না ওলা বরকত আইব আমরা তো দাস্তান হরা হরাইয়া আপনার হোক জিহত গুগরা কোনাত বলে না এ হরা গু হরাইতে ফুসনি দি ধরো না তেনা এখান দি ধরো আখতাদুল্লাহ গরম হরা হইতে তো আপনার হাত জ্বলিয়া যায় কিনা এই সময় হরা যেমনি ইটা মারবা গুগরা কোনাত আর বাদ কানো মানি কোনাত খামাই বলি খামাইতো না ওলা গুড়িয়া আর বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া লইতাই ও দেখবাই সামান্য তাল্লাহ বরকত দিয়া দিলেই বা হো না সুবহানাল্লাহ আমার মাতিতা বলনি না অসুবিধা এখানে মাসলার মাত মাতিয়া আই ধন্যবাদ দেও দিলু বাইরে যে ওয়াজ জ্ঞান করা নিয়ে বহুত মাসলা শিকা জারলা না আল্লাহ আমরা রে সারার তার উপর আমল করার তৌফিক দান করুক সারাই হোক আল্লাহ আমিন এর জন্য আমার বুজুর্গণ এই বিসমিল্লাহ শরীফের ফজিলত আছে মা বইন হল যে কোনো কাম আরম্ভ করবাই খাম আরম্ভ করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম কইও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যখন আমার উম্মতে বিসমিল্লাহ কইয়া খাম আরম্ভ করব আল্লাহর বান্দার খামের মধ্যে আল্লাহ সাহায্য করিলেই বা সুবহানাল্লাহ আরেকটা মাসলা কই বাইরে যখন উযু পড়বাই উযু আরম্ভ করার আগে কইও বিসমিল্লাহির রহমানির রহিম বান্দা উযু করবাই যত সময় পর্যন্ত উযু করবাই অত সময় পর্যন্ত তোমার নামায় আমলের মধ্যে নেকি লেখা হইব না সুবহানাল্লাহ কোন ভাই রোয়ানা দিছো যারা ও সময় তুমি বিসমিল্লাহ কইয়া আরম্ভ করো আল্লাহ বরকত দিব সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ তাফসীরের মধ্যে আনয়ন এই জমিনের মধ্যে আল্লাহর নাফরমান এক ব্যক্তি আসলো তার নাম হইল বাদশা ফেরাউন জানেননি হযরতে মূসা আলাইহিস সালামের দুশমন যে আসলো তার নাম হইল ফেরাউন আল্লাহ ফেরাউন রে লোকালোক দর্শন না কারণ কিতা বলে ফেরাউনের ঘরের দরজার চৌকাঠের মধ্যে লেখা আসলো বিসমিল্লাহির রহমানির রহিম কত বড় ভাগ না মাল বুঝবাইছরি হে তার দরজার চৌকাঠে লেখা বিসমিল্লাহির রহমানির রহিম এই বিসমিল্লাহর বরকতে তার উপরে তো লগালগ আপনার আযাবটা হইছে না হ্যাঁ আমরা বিসমিল্লাহর দ্বারও আছি কেউ যদি বিসমিল্লাহ কয় কইবা তোর বিসমিল্লাহ এখানে সব সময় বিসমিল্লাহ আরম্ভ করছ এটা না এটা পারে না দোয়া করতে আগে দুরূদ শরীফ পড়িতা আর ভালো কাম করতে সময় আগে বিসমিল্লাহ কইতা সওয়াব হইব এর কারণে আমার বুজুর্গগণ ফেরাউনের দরজার চৌকাঠের মধ্যে আল্লাহর নাম বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আসলো এর কারণে ফেরাউন তো তাড়াতাড়ি জমিন ধ্বংস হইছে না কোন কারণে আল্লাহর নাম রহমান এবং রহিম এই রহমান রহিম নাম থাকার কারণে ফেরাউন তো তাড়াতাড়ি জমিন ধ্বংস হইছে না বাইরে বিসমিল্লাহর ফজিলত বিসমিল্লাহর বরকত হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন নমরুদে আগুনের মধ্যে ফেলাইল হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নাম লইয়া আগুনের মধ্যে পড়ে যায় আল্লাহ লগে লগে জানাইলা কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আল্লাহ ফরমান হে আগুন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম হে আগুন আমার ইব্রাহিমের শরীরের জন্য ঠান্ডা হয়ে যাও আমার ইব্রাহিমের শরীরের একটা পশম জ্বালাইও না যদি আমার ইব্রাহিমের শরীরের একটা পশম জ্বালাইলাও আমি আল্লাহ আগুনের বংশরে ধ্বংস করিলাম এর কারণে
আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে বিসমিল্লাহর আমল করিয়া যাও। বিসমিল্লাহর আমল যদি বন্দা করিয়া যাও তোমার লাভ হইব। হযরতে নূহ আলাইহিস সালামের জবানের মধ্যে ফ্লাড হইছিল না? হযরতে নূহ আলাইহিস সালামে নৌকার মধ্যে উঠিছে, উঠতে সময় পড়য় বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। এর কারণে আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে বিসমিল্লাহর উপর আমল করিয়া যাও। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। আল্লাহ বান্দাগুলোর জন্য রহম করেন, আল্লাহ বান্দা বান্দির জন্য রহম করেন। রহমানাদ দুনিয়া ওয়া রহিমাল আখিরাহ। আল্লাহ দুনিয়ার জমিন হইলা রহমান আর আখিরাতের জন্য আল্লাহ হইলা আমাদের জন্য রহিম। আল্লাহ রব্বুল আলামিনে বান্দার জন্য 6টা জায়গার মধ্যে আল্লাহ রহিম। কবর আর কবরের ভিতর যে ভয়ঙ্কর দুর্দশা, এই সময় আল্লাহ রহিমের কারণে আল্লাহ বান্দা বান্দির কবর আযাব আল্লাহ মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আর কোন জায়গায় রে ভাই আমলনামা পাঠ করার সময় কিয়ামতের ময়দানে মানুষের আমলনামা ডাইলাতের মধ্যে মানুষে লইব, লোয়ার আগে বান্দার জবানে দিয়ে বাইর হইব বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর মধ্যে আপনার বরকত আছে। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় যখন স্বামী স্ত্রী মিলন আরম্ভ হয় ওই সময় যদি বান্দা বিসমিল্লাহ কইয়া আরম্ভ করে এই নুতফাতনে যে সন্তান জমিনে পয়দা হইব এই সন্তানের গর্তনে কিয়ামতের আগ পর্যন্ত যত সন্তান দিয়াইবা সারার কারণে এই আল্লাহ নেকি তোমারে দান করবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ আমার মা বইন হল একটা ঘটনা আমি আপনার সামনে আনি। আগর জবানার মধ্যে একজন ইহুদি ব্যক্তি আসলো, তার একজন মেয়ে, সেই মেয়ে আপনার দিন ইসলাম আপনার ভালোবাসিত, ইসলাম ধর্মাবলী মানুষ ভালোবাসিত। আল্লাহর বান্দি একদিন ওয়াজের ময়দানের মধ্যে যায়, দূর তনে একজন আলিমের মুখতনে বিসমিল্লাহির রহমানির রহিম এই বিসমিল্লাহর ফজিলত এই মহিলায় সঞ্চয়। আল্লাহর বান্দি যখন বাড়িতে আইন যে কোনো খাম আরম্ভ করুন, খাম আরম্ভ করতে ফরমাইলে বিসমিল্লাহির রহমানির রহিম। লগে কইতে জবরন থোড়া লগে কই হতে লাভ হইব, বুঝবাইছ নি? একবার বিসমিল্লাহ কইলে লাভ হয়। এখানে যে লড়ন আইস কিতা হয়েছে, সারা ডাট্টা হইয়া বই রয়েছে ওয়াজন না। হ্যাঁ, কত মূল্যবান আলোচনা করি আর বিসমিল্লাহর ফজিলতে। বেটা এহুদি, মেয়েও এহুদি, কিন্তু ওয়াজলা দূরইতনে খালিমর মুক্তনে আল্লাহর বান্দে অঞ্চন বিসমিল্লাহর ফজিলত। ও ই মেয়ে বাড়ির যে কাম করেন ও কাম করতে সময় খালি কয় বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাপে বড় প্রেশার দিল, জুলুম অত্যাচার করলো যে মাগো আমি হইলাম এহুদি আর বিসমিল্লাহ হইল মুসলমানও, তুমি বিসমিল্লাহ ওটা ছাড়ি দাও। মেয়ে কইছে বাবা জান যায় যাইব, কিন্তু যত সময় পর্যন্ত প্রাণ আছে আমি বিসমিল্লাহর ওজিফা বন্ধ করতাম না। না সুবহানাল্লাহ। ভাই বিসমিল্লাহর ফজিলত আপনারা দেখো। আমার বুজুর্গণ সেই ইহুদি চিন্তা ভাবনা আরম্ভ করলো, আমার মেয়েরে জমিন আমি কিভাবে হত্যা করতাম। বাইরে বিনা দোষে যদি মানুষে মানুষ মারিলাই তাহলে দেশের আইনে আল্লাহর বান্দা বান্দির আপনার জেলের ভিতরে ঢুকানি হয়ে যায়। ওই নানি জেলে দেবা লাগবো। এখন চিন্তা করলো আমি যদি এমনি মারিলাই আমি কিন্তু বাদশার উজিরে খামাইতো না। হে মার্ডার করলে কিতা আছে, জেল আছে, আছে না? জেল আছে। চিন্তা করলো আমার মেয়েরে যদি মারিলাই জেল হয়ে যাব। হে একটা পন্থা আরম্ভ করলো যে আমার মেয়েরে একটা কলে কৌশলে আমি মারতে লাগবো, নাইলে খামাইতো না। ইগে ইসলাম ধর্ম গ্রহণ করিলাইতে আমার বিপদ বলাই দিব, আমার ইজ্জত দিব। আমি এহুদি আর এই দেশের বাদশার এক উজির আমি। হে বহু চিন্তা করি একদিন চিন্তা করলো, হে বাদশাহী মহল তো আইতে সময় তার হাতের মধ্যে একটা আংটি বাদশাহী
আংটিটা নিয়ে মেয়ের হাতও দেয় প্রতিদিন। মেয়ে ফরমাইন বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া হাত লইন, আর ও আংটিটা মেয়ে বেগনিয়া রাখেন, কইন বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া। আবার যখন পরের দিন সকালে বাবায় আংটি চাইন, তখন মেয়ে ফরমাইন বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া আংটিয়া নিয়ে বাবার হাতও দে। বাবায় চিন্তা করলো আমার মেয়েরে মারা লাগবো, একটা পন্থা বার করা লাগবো, না আমি তো জেলও যাবা লাগবো। ও হে চিন্তা করিয়া দেখলো আমার মেয়েরে আমি আংটিটা নিয়ে বিকালে দিমু, আর আমার মেয়ে বেগত হইব আর রাত ঘুমাইব, আমি আংটিটা হরাই লইমু। পরের দিন আমার মেয়ে আংটি দিতে পারতো না, তখন বাদশার কাছে খবর যাইব, বাদশায় ফাঁসি দিয়া মারি লইব, আমার আর কোনো দুঃখ নাই। আমার মেয়েরে আমি মারার একটা লাইন হয়ে গেছে। ভাই খেয়াল কর রায়নি বাপে মেয়েরে মারার কি পরিমাণ পন্থা রেডি করছে। আমার বুজুর্গণ, এই ইহুদি যখন বাদশাহ ইমল তোলে বিকালে বাড়িতে এসে আওয়ার পরে মেয়েরে ফরমাইল মা গো, ও মা আমার আংটিটা নেও, প্রতিদিন যে জায়গার মধ্যে রাখো সেই জায়গার মধ্যে আজকেও তুমি রাখিলাম। মেয়ে যখন বাবার হাতের মধ্যে হাত লম্বা করে ও সময় ফরমাইন বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া মেয়ে বাবার হাত তুলে আংটিটা নে, আবার বেগের মধ্যে বিসমিল্লাহ হইয়া মেয়ে আংটিটা রাখে। মেয়ে রাত্রে ঘুমাই গেছে, বাবাই চিন্তা করেন আমার মেয়ে ঘুমাইছে নি। যখন মেয়ে ঘুমাইছে বাবাই মেয়েরে মারার জন্য ফাঁসাইবার জন্য এই বেগতনে আংটি আনিয়া নদীর মধ্যে ইটা মারিয়া বাবাই আংটিটা ছাড়িয়া দে। কারণ হইল পরের দিন সকালে আমি যখন রাজ দরবারও যাইতাম আমার আংটি আমি তালাশ করবো, আমার মেয়ে আংটি দিতে পারতো না, বাদশার কাছে খবর যাইব, ও বাদশা যা বলা আমার মেয়ে আংটিটা ফালাইছে, এখন আমার কোনো দুঃখ নাই, তোমার বাদশাহী ফয়সালা বিচার করো, আমার কোনো দুঃখ নাই। বাবাই নিজের মেয়েরে মারার জন্য এই ধরনের পন্থা বাইর করেছে। আল্লাহর বান্দি জমিন ঘুমাই যায়, বাবাই রাত্রে আংটিটা নিয়া নদীর মধ্যে ছাড়িয়ে আইছে। বাবাই অপেক্ষা করে রাতটা শেষ হয়ে যাইত, সকাল হইতো, সকাল হইলেও আমি আংটিটা তালাশ করবো। যখন আংটি মিলত নাই আমার মেয়েরে আমি জমিনের মধ্যে মারিলেইমু। বাইরে আই আমি জাহিলিয়তর জমানায় যখন কোনো মেয়ে সন্তান জন্ম নিত লগে লগে জীবিত অবস্থায় কবরস্থ করিলাইতাম। ও মা বইন হল সামান্য খেয়াল করো, আগর জমানার মধ্যে তোমাদের কোনো দাম ছিল না। এই জমিনের মধ্যে যদি নারী সমাজরে সম্মানী বালাই, নারী সমাজরে যদি কেউ ইজ্জতি বালাই, এই নার কেউ নাই। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই জমিন নারী সমাজরে সম্মানী বানাইছেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গরা ইয়ামে জাহিলিয়তের জমানায় যখন নারী সমাজ নারী মেয়ে সন্তান ঘরের মধ্যে জন্ম হইতা তখন জীবিত অবস্থায় কবরস্থ করিলাইতা। বাইরে মক্কা শরীফ বেশি দূর হই নাই, হরম শরীফ তনে সামান্য দূর হইয়াছে, যে জায়গার মধ্যে জীবিত মহিলা ফলরে গাড়িটা যে কবর দেওয়া হইতো। আল্লাহর হুকুম হইছে এই বছর আমি হজ গেলাম, হজ যাবার পরে আল্লাহর এক বন্দায় আমারে দাওয়াত খাওয়াইল। শরীফ ভাই আল্লাহর বন্দা হইল মৌলানা নজরুল ইসলাম। আইয়ামে জাহিলিয়তর জমানায় যে জায়গার মধ্যে জিন্দা ফুলিন তোরে গাড়ি লইতা ও জায়গাটা দেখতাই নি, কইলাম বাইরে আর দেরি করিও না, সেই জায়গাটা একটা বার আমরারে দেখাইলা। হায় রে হায়, জায়গাত গিয়া দেখছি চকুর পানি আইছে। বাক্কা বড় এলাকা, চতুর্দিকে আপনার দেওয়াল দিয়ে রাখা, প্লেন পাত্তর দেখছেন, হ্যাঁ আল্লাহ দেখাইছে। আফসোস লাগছে ইনো বালা বলি আল্লাহ মত্তকি ফরেজগার আমরা লাখান গুনাগার নাই, বালা মানুষ গেলে এরা ইতারাবো খান্দনের আওয়াজ পর্যন্ত হয়। ভাই দেখো এখন তো জমিনও নারী সমাজের ইজ্জত বাড়িছে না? নবীজিয়ে জমিনও নারী সমাজের ইজ্জত বাড়াইছে। নবীজি ফরমায় তারা হইলে আমার মায়ের জাত, এর কারণে জমিনই তার সম্মান দেও। এর কারণে বাইরে জোয়ান যখন জমিনের সন্তান আদি পাইবাই
মেয়ে সন্তান ভাই ভাই ছেলে সন্তান ভাই ভাই বাইরে ভাই আমি জোড়াতে হইয়ার তোমার মেয়ে সন্তানের লগে ভালো ব্যবহার করিলাম অনেক নাফরমান জমিনও আছি যখন জমিনের মধ্যে সন্তান আদি ভাই মেয়ে সন্তানদের জমিনের মধ্যে বইলা করিলাই আপনার মেয়ে সন্তানদের জমিনের মধ্যে দেখতে পারে না আপনার ছেলে সন্তানদের জমিনও ভালো হয় কিন্তু বাবা জানিয়া রাখিও তোমার লগে তোমার ছেলে তো নেই তোমার মেয়ের কিন্তু মায়া বেশ বেশ নানি রাত 10টা যখন বাজে যায় তোমার ছেলে ঘুমাইব মেয়ে কোনো সময় ঘুমাইতো নাই মোবাইল বার করিয়া টেলিফোন করবো আব্বা রাত 10টা বাজে যার তুমি ফকিরের বাজার গেলা এখন কোন কারণে বাড়িতে আও না মেয়ে খানিত বইয়া খাইতো নাই বাবাই না খাইলে খাইতো নাই বাবার মুখ তুলিয়া দিব ইদা হইলা মেয়ে সন্তান তোমার সন্তান বাইরে জমিনও মেয়ে সন্তান লেও বইলা করিও না তোমার মেয়ে তোমার জন্য জমিনের মধ্যে ত্যাগ স্বীকার করিলেইব বাইরে জমিনও